নাম্বার 1, গতবারের বিপিএল এর কথা ধরলেই এইখানটাতে 36টা এরকম সন্দেহভাজন ইনসিডেন্ট রয়েছে। নাম্বার 2, 10-12 জন ক্রিকেটার অভিযুক্ত। নাম্বার 3, 3-4 জন এইখানটাতে খুবই সন্দেহভাজন যারা আপনার মানে এই ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত, সেটা মোটামুটি নিশ্চিতভাবেই। নাম্বার 4, শ্রীলঙ্কার সফরে সর্বশেষ যে বাংলাদেশ জাতীয় দল খেলেছে সেই সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার পর্যন্ত রয়েছেন। নাম্বার 5, আরো 2 জন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে আগে খেলেছেন, একজন পেসার, একজন অফ স্পিনার। নাম্বার 6, বোলার রয়েছেন যিনি ন্যাশনাল টিমে কখনো খেলেননি, তবে গত বিপিএল এ হোয়াইট বল দিয়ে প্রবলভাবে আলোচনার মধ্যে এসেছিলেন। নাম্বার 7, এইখানটাতে একজন সন্দেহভাজন ক্যাপ্টেন পর্যন্ত রয়েছেন ফ্র্যাঞ্চাইজির। নাম্বার 8, ফ্র্যাঞ্চাইজির কোচ পর্যন্ত এখানে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রয়েছেন। নাম্বার 9, বিসিবির কর্মকর্তাও অভিযুক্ত আছেন। নাম্বার 10, সম্প্রচারকারী প্রতিষ্ঠান, তারাও এইখানটাতে অভিযুক্ত। নাম্বার 11, এই জায়গাটাতে তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম স্পেসিফিক্যালি বলাই হয়েছে, ঢাকা, রাজশাহী এবং সিলেটের, তারাও ফ্র্যাঞ্চাইজি হিসাবেই এই ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত।